নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। আজ দিনটা শীতপ্রেমীদের বেশ খুশি হওয়ার দিন। মানে এই ফাল্গুনেও মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে গিয়েও ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু পিছু ছাড়ছে না, বরং বেশ ভালোই ঠান্ডা। গতকাল একটু মেঘলা আকাশ হয়েছিল ঠিকই, কিন্তু মেঘ সরে যেতেই তাপমাত্রা নেমেছে। কলকাতার তাপমাত্রা স্পেসিফিক্যালি আজকে কলকাতার এই মার্চের শীতলতম দিন, প্রথম 7 দিনের থেকে মার্চের 8তম দিনে ঠান্ডাটা বেশি। আজকে কলকাতার তাপমাত্রা নেমেছে 19.3 ডিগ্রি সেলসিয়াসে, গতকাল ছিল 21.9। মেঘ কাটতেই একদিনে 2.5 ডিগ্রির বেশি তাপমাত্রা কমেছে কলকাতায়। এই যে তাপমাত্রাটা নামলো, আমরা একটু পুরনো দস্তাবেজ দেখছিলাম যে এরকম কি আগেও নেমেছিল, আজকে কি কোনো রেকর্ড হলো না। রেকর্ড হয়তো হয়নি, কিন্তু এবছর তো আমরা দেখেছি এই মরশুমটা যদি দেখা যায়, ডিসেম্বর জানুয়ারিতে ঠান্ডা প্রায় পড়ছিলই না। একটা শুরুর দিকে প্রকৃতির বঞ্চনা আমরা টের পাচ্ছিলাম, পরে অবশ্য সেটা পুষিয়ে দিয়েছে প্রকৃতি, এবং এটা দেখা যাচ্ছে যে মার্চেও ঠান্ডার ভাবটা রেখে দিয়েছে। তাই বলা যায় এটা প্রকৃতির খানিকটা আশীর্বাদই বলা যায়। রেকর্ডের বই ঘাঁটতে গিয়ে দেখলাম কলকাতায় 12.9 ডিগ্রি সেলসিয়াসেও তাপমাত্রা নেমেছে, সেটা 1984 সালে। আর হাল আমল যদি দেখা যায় 2019 সালে 15.5 ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা নেমেছিল। অর্থাৎ রেকর্ড হয়নি, কিন্তু তাও মার্চের 8তম দিনে স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি 20 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রাটা কিন্তু মন্দ নয়। এবার একটু জেলার দিকে তো ঠান্ডা আরও বেশি, ঠান্ডা ঠান্ডা ভাব। শীত তো বলা যায় না, কারণ দিনের বেলা তার লেশমাত্র নেই। রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা ভাব, সেটা জেলার দিকে কিন্তু আরও বেশি। পুরুলিয়া 14.1 ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন 14.2 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 15.1 ডিগ্রি সেলসিয়াস। জেলার দস্তাবেজও ঘাটছিলাম, রেকর্ডের বই ঘাটতে গিয়ে দেখলাম পুরুলিয়াতে এর আগে 10.7 ডিগ্রিতেও মার্চের তাপমাত্রা নেমেছে, বাঁকুড়ায় 10.2 ডিগ্রিতে মার্চের তাপমাত্রা নেমেছে, শ্রীনিকেতনে 11.2 ডিগ্রিতেও মার্চের তাপমাত্রা নেমেছে। এটা গেল পশ্চিমাঞ্চল। উত্তরবঙ্গে যদি কোচবিহার শিলিগুড়ির তাপমাত্রা দেখা যায়, আজকে 13.6 ডিগ্রিতে রয়েছে। এমনিতে শিলিগুড়ি কোচবিহার তাপমাত্রা গত 2 দিন ধরেই 13 ডিগ্রি ঘরে রয়েছে, আজকেও তাই 13.6 ডিগ্রিতে শিলিগুড়ির তাপমাত্রা, জলপাইগুড়িতে 15 ডিগ্রি। ঠান্ডা ঠান্ডা ভাব যেটা, সেটা বেশ ভালোই। আরও কয়েক জায়গায় তাপমাত্রা একটু দেখে নেওয়া যাক। কৃষ্ণনগর তাপমাত্রা 16 ডিগ্রিতে রয়েছে, মালদা 17.7 ডিগ্রি, মেদিনীপুর বহরমপুর 2 জায়গার তাপমাত্রায় 18 ডিগ্রির ঘরে। এবার কি হবে, আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে রাতের তাপমাত্রা যেটা অনেকটা কমেছে সেটা একটু একটু করে বাড়বে, দিনের তাপমাত্রাও একটু একটু করে বাড়বে। তবে এক লাফে অনেকটা নয়, দিনের তাপমাত্রা ওই 30-31 থেকে হয়তো 32-33-এর দিকে পা বাড়াবে, এবং রাতের তাপমাত্রাও একটু বাড়বে। তার কারণ আবার পরপর 2টো পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কাশ্মীর সহ উত্তর পশ্চিম ভারতে। এই যে উপগ্রহ চিত্র এখন এই যে আমাদের গাঙ্গেয় সমতলে, সে অর্থে কোনো মেঘ নেই, বাংলাও মেঘমুক্ত, কিন্তু 10 তারিখ এবং 12 তারিখ পরপর 2টো একেবারে গায়ে পিঠোপিঠি 2টো পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকবে, ফলে আবার উত্তর ভারত মেঘলা হয়ে যাবে, পাহাড়ে নতুন করে স্নোফল হবে। ফলে এদিকে ঠান্ডা বাতাসের যে যোগানটা এখন রয়েছে, শুকনো বাতাস ঠান্ডা বাতাস, সেই যোগানটা কমে যাবে, তখন আবার তাপমাত্রাটা একটু একটু করে বেড়ে যাবে। আপাতত এটুকুই পূর্বাভাস রয়েছে। ফাল্গুন মার্চের প্রথম সপ্তাহ পেরিয়ে ওই ঠান্ডা ভাব, আপাতত এটুকুই এনজয় করার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।